এখন দাঁড়িয়ে আছি লালাবাগান নবাঙ্কুরের পূজা মণ্ডপের ভেতরে। এবারে থিম আমাদের কারাগার, শিল্পী হচ্ছে প্রশান্ত পাল। তো প্যান্ডেলের বাইরেটা কিছুটা এইরকম, চলুন ভিতরে যাই। এবারে কিন্তু ওনাদের মণ্ডপ তৈরি হয়েছে প্লাস্টিকের যে ওয়েস্ট বোতল সেইগুলো দিয়ে। তো এই যে ভিতরে উপরে নিচে চারপাশে সবই কিন্তু প্লাস্টিকের বোতল, আর তার মধ্যে কিন্তু আলো লাগানো হয়েছে। তো আর ভিতরটা কিছুটা এই রকম। আপনারা ঢুকেই দুপাশে কিন্তু দেখতে পাবেন প্রচুর পরিমাণে অ্যাকোরিয়ামের মাছ রাখা হয়েছে। যারা কিন্তু মাছ ভালোবাসেন তাদের কিন্তু এগুলো খুব সুন্দর লাগবে। হয়তো অতটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে গেলে এগুলো কিন্তু প্রত্যেকটাই জীবন্ত মাছ। সব দিকে কিন্তু বোতল কেটে, এগুলো কিন্তু প্লাস্টিকের সেই বোতল, সেই বোতলের কেটেই তৈরি করা হয়েছে। হ্যান্ডেলটা কিছুটা এইরকম। আচ্ছা, এটা হচ্ছে এবারে ওনাদের প্রতিমা। শিল্পী প্রশান্ত পালের কাজ আপনারা জানেন প্রতি বছরই অসাধারণ হয়। তো এটা হচ্ছে সেই প্রতিমা, আমি জুম করে আপনাদের দেখাবো। সবচেয়ে বেশি নজর কাড়া যে জিনিসটা, মহিষাসুরকে আপনারা কিন্তু অক্টোপাস রূপে দেখতে পাবেন। যেমনটা আমার সামনে দেখা যাচ্ছে, অক্টোপাস রূপে মহিষাসুর প্রথমবার। হয়তো থিমের সাথে সামঞ্জস্য রেখে এরকম করা হয়েছে, কিন্তু কলকাতার ইতিহাসে কলকাতার দুর্গাপুজোর প্রতিমায় এরকম প্রথমবার দেখা গেল। আর মা কিন্তু বসে আছেন কোরাল রিফের ওপর। তো এই পুরো প্যান্ডেলটা এরকম, প্রচুর পরিমাণে ওয়েস্টেজ বোতল ইউজ হয়েছে। বাইরেটা থেকে আপনাদের দেখালাম। এখানে কিন্তু শঙ্খ, ঝিনুক, মানে প্রত্যেকটা জিনিস, কোরাল তো আছেই, সাথে সাথে আরো ভালো করে আপনারা যদি দেখেন এই কোরালের মধ্যে কিন্তু প্রচুর মাছ আছে। এই যে এইখানে একটা মাছ, কোরালের মধ্যে প্রচুর মাছ। আর মায়ের নিচে সিংহাসনের সেখানেও কিন্তু মাছ আছে। আর গত বছর আপনারা গাছ নিয়ে একটা প্যান্ডেল দেখেছেন এখানে, তো এবছরে কিন্তু ওনাদের প্যান্ডেল হয়েছে মাছ নিয়ে। সমুদ্রের তলদেশের আপনারা পৌঁছে যাবেন লালাবাগান নবাঙ্কুরে এসে। আমি আরেকবার প্রতিমাটা দেখিয়ে দিচ্ছি, অসাধারণ সুন্দর একটা প্রতিমা। জল দূষণ কি করে বন্ধ করা যায়, বা পরিবেশ দূষণকে কি করে বন্ধ করা যায়, সেটা কিন্তু এবারে ওনাদের মণ্ডপে ফুটিয়ে তুলেছেন।